এখানেই সব আছে, তারা বিভিন্ন এলাকায় কাজ করেছে। ভাই বোনেরা আমার, আমি প্রথমে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতাদেরকে। দীর্ঘ 24 বছর সংগ্রাম, আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষ শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নত জীবন পাবে। বাংলাদেশের মানুষ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হয়ে উন্নতভাবে তাদের জীবন যাপন করবে। স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। মুক্তিযুদ্ধের পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ জাতির পিতা গড়ে তুলেছিলেন। অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যখন কর্মসূচি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় আপনারা জানেন 75-15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারে জাতীয় চার নেতাদেরকে হত্যা করা হয়। সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, মনসুর আলী, কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে। যাদের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম, তাদেরকে হত্যা করে বাংলাদেশকে সেই পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের হাতে তুলে দেওয়া হয়। 75-এর পর জেনারেল জিয়াউর রহমান, একটা মিলিটারি ডিক্টেটর, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস রেগুলেশন লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করে। আর সেই ক্ষমতা দখল করার পর আমরা দেখেছি কিভাবে বাংলাদেশকে ধীরে ধীরে সেই স্বাধীনতা এবং বিজয়ের সমস্ত চিহ্ন মুছে ফেলা, ইতিহাস বিকৃত করা, মুক্তিযুদ্ধের যে মহান ত্যাগের ইতিহাস সেগুলি মুছে ফেলা হয়। মনে হয় যেন পরাজিত শক্তি ক্ষমতায়। যে যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন স্বাধীনতার পর পর, অনেকে সাজা হয়েছিল, কারাগারে ছিল। জিয়াউর রহমান সেই সমস্ত সাজাপ্রাপ্ত এবং কারাগারে বন্দী সকল আলবদর, রাজাকার, আলসান্ত এবং যুদ্ধাপরাধী তাদেরকে মুক্তি দিয়ে দেয়, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, তাদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা বানিয়ে তাদের সমাজে প্রতিষ্ঠিত করেছিল। আর অপরদিকে সেক্টর কমান্ডার সহ মুক্তিযোদ্ধাদের একে একে হত্যা করে, সেনাবাহিনীর অফিসার সৈনিকদেরকে হত্যা করে, বিমান বাহিনীর অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশে একটা খুনের রাজত্ব কায়েম করেছিল। এই ধারাবাহিকতা আরো দেখেছি, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করা হয়। আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পর 96 সালে সরকার গঠন করে। যে বাংলাদেশে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসে সেই খাদ্য ঘাটতি থেকে বাংলাদেশকে মুক্ত করে উদ্বৃত্ত খাদ্যের দেশে উন্নীত করে। যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, 4300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন বৃদ্ধি করেছিলাম। সাক্ষরতার হার 45 ছিল, 65.5 উন্নীত করেছিলাম। এভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই। দুঃখের বিষয়, এই বাংলাদেশে যখন বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখনই দেশের সম্পদ গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে, অর্থাৎ ভারতের কাছে পাইপলাইনে গ্যাস বেচবে এই চুক্তি করে আমেরিকার সাথে, এই চুক্তি করেই আমাদেরকে 2001 সালে নির্বাচনে হারিয়ে দেয়। আপনাদের মনে আছে 2001-এ বিএনপি ক্ষমতা আসার পর সমগ্র বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল, সেই ভয়াবহ চিত্র কুমিল্লাবাসী নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। দিনে দুপুরে মানুষকে হত্যা করা, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেওয়া, চক্ষু তুলে ফেলা, হাত কেটে দেওয়া,
ঘর বাড়ি পুরানো, ছোট ছোট বাচ্চাদের সহ মা বোনদেরকে পাশবিক অত্যাচার করা, এমন ভাবে অত্যাচার করেছিল যে সেই জোট আমলে আমাদের বহু নেতা সিরাজুল ইসলাম, আজিজ, আকবর, আওয়ামী লীগের জীবন সরকার, আব্দুল করিম, যুবলীগ নেতা আসলাম, লিটন, জসিম, মঙ্গল, হরিশচন্দ্র ভৌমিক, মদন মোহন, আব্দুল সাত্তার সহ এবং ছাত্রলীগের ওবায়দুল, দুলাল, যশোর সহ খলিল অনেক নেতা কর্মীকে হত্যা করে, ড্রিল মেশিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। যেভাবে অত্যাচার নির্যাতন করেছে তা ভাষায় বর্ণনা করা যায় না। বিএনপির 5টা বছর ছিল জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই, হত্যা, খুনের রাজত্ব আর দুর্নীতির, স্বজনপ্রীতি, মানি লন্ডারিং, এটাই ছিল তাদের কাজ। তাদের দুর্নীতির ফলে কি হয়েছে? যে বিদ্যুৎ 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম, 5 বছর 1 মেগাওয়াট বাড়ায় নাই, বিদ্যুৎ উৎপাদন 3200 মেগাওয়াটে নামিয়ে আনে। যে বাংলাদেশ গ্যাসে ভাসে, সেই বাংলাদেশে গ্যাস ছিল না, গ্যাসের অভাব। আজকে যে গ্যাস ফিল্ড শ্রীকাইলে, আমরা সেই গ্যাস ফিল্ড আজকে উদ্বোধন করলাম। বিএনপির আমলে একটা কূপ খনন করা হয়েছিল, কিন্তু গ্যাস পায় নাই। কিন্তু আল্লাহর এমনই রহমত, ওই জায়গায় আমরা কূপ খনন করেছি, 2 নম্বর কূপ, গ্যাস পেয়েছি, 3 নম্বর কূপ খনন হচ্ছে, গ্যাস পাচ্ছি। কারণ দুর্নীতিবাদদের আল্লাহ কিছু দেয় নাই। কাজে আমরা আজকে বিদ্যুৎ উৎপাদন মাত্র 4 বছরের মধ্যে 6,500 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। গ্যাসের উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। 96 সালে সরকারে থাকতে এই কুমিল্লায় ইপিজেড করে দিয়েছিলাম, যার ফলে ইপিজেডে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে এবং সেখানে উৎপাদন বেড়েছে। এই সমস্ত এলাকায় রাস্তাঘাট, মূল ব্রিজ তৈরি করেছি। এখন আমরা ক্ষমতায় আসার পর ব্যাপকভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছি। আজকে আপনারা কুমিল্লাবাসী, এখানে কুমিল্লার প্রতিটি উপজেলা নেতৃবৃন্দ, আপনারা নিজে একবার ভেবে দেখেন, প্রত্যেকটা উপজেলায় আমরা উন্নয়ন করেছি। প্রতিটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নতি আমরা করেছি। প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল ব্রিজ আমরা করে যাচ্ছি। এত উন্নয়নের কাজ অতীতে কখনো বাংলাদেশে হয় নাই। শুধু তাই না, একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন সরকার গঠন করি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, বিশ্বব্যাপী খাদ্যের অভাব, খাদ্য মূল্যের ঊর্ধ্বগতি। যে বাংলাদেশকে আমরা 2001 সালে খাদ্য উদ্বৃত্ত করেছিলাম, 26 লক্ষ মেট্রিক টন মজুদ রেখে গিয়েছিলাম, বিএনপি ক্ষমতায় থেকে আবার সেই বাংলাদেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করে। এবারে সরকার গঠন করে দেখি, বিএনপির 5 বছর আর ওই তত্ত্বাবধায়কের 2 বছর, যে তত্ত্বাবধায়কের আমলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্র, ব্যবসায়ী, রাজনীতিবিদ প্রত্যেকের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, আপনাদের মনে আছে। 3 মাসের জন্য ক্ষমতা এসে 2 বছরেও ক্ষমতা ছাড়ে না, ক্ষমতা চুক্তিগত করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু বাংলার মানুষ তত্ত্বাবধায়ককে ওই ক্ষমতায় থাকতে দেয় নাই, নির্বাচন দিতে বাধ্য করেছিল। আর সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দেয়, আমাদেরকে সেবা করার সুযোগ দেয়। আমরা সরকারে আসার পর সেই 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে আজকে আল্লাহর রহমতে বাংলাদেশ আবার খাদ্যে সম্পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। সারা বিশ্বব্যাপী যখন অর্থনৈতিক মন্দা, অনেক উন্নত দেশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে না, আল্লাহর রহমতে গত 4 বছর আমরা 6 ভাগের উপর প্রবৃদ্ধি অর্জন ধরে রাখতে সক্ষম হয়েছি। শুধু তাই না, বিদেশ থেকে আমাদের ভাইরা টাকা পাঠায়, আজকে রেমিটেন্স বেড়েছে। আমাদের রিজার্ভ সর্বকালে প্রথম বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু রিজার্ভের জন্য গোল্ড কিনেছিলেন, গোল্ড রিজার্ভ বানিয়েছিলেন।
এরপরে আর কোনোদিন কোন সরকার করে নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আমরা গোল্ড রিজার্ভ বৃদ্ধি করি। আজকে আমাদের 14 বিলিয়নের কাছাকাছি আমরা রিজার্ভ ধরে রাখতে সক্ষম হয়েছি। বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনে সারা বিশ্বে 5টি দেশের মধ্যে আজকে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের 5ম দেশ হিসেবে বাংলাদেশ আজকে বিবেচিত হচ্ছে। বিশ্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বিএনপির আমলে কি ছিল? বিএনপি জামাতের ক্ষমতা ছিল বাংলাদেশ মানে সন্ত্রাসের দেশ, বাংলাদেশ মানে দুর্নীতির দেশ, বাংলাভাইয়ের দেশ, জঙ্গিবাদের দেশ, মানি লন্ডারিং এর দেশ। এই তো ছিল পরিচয়। লজ্জায় মাথা কাটা যায়। আজকে আমরা সরকার আসার পর সেই দুর্নাম থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি। আজকে জঙ্গিবাদ সন্ত্রাস না, বাংলাদেশ আজকে শান্তির দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় মর্যাদা পাবে, সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পাশাপাশি সার্বিক উন্নয়নে বিদ্যুৎ গ্যাস উৎপাদন বৃদ্ধি, সেই সাথে সাথে শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি। বাংলাদেশে এই প্রথম একটা শিক্ষা নীতি আমরা গ্রহণ করেছি, যে শিক্ষানীতিতে এই প্রথম ধর্মের শিক্ষা আমরা বাধ্যতামূলক করেছি। আমাদের এই নীতিতে ধর্ম শিক্ষাকে আমরা বাধ্যতামূলক করে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। আজকে ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে, বাবা মাকে আর কষ্ট করে পয়সা খরচ করে বই কিনতে হয় না। মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে আমরা বই বিতরণ করি। জানুয়ারি মাসের 1 তারিখ 27 কোটি বই আমরা বিতরণ করেছি। আপনারা বলেন, অতীতে কোন সরকার মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই বাংলাদেশের ছাত্রছাত্রীদের হাতে দিয়েছে? বলেন, দেয় নাই। কিন্তু কে দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে। বলেন, আওয়ামী লীগ দিয়েছে কিনা? আওয়ামী লীগ দেয়, আওয়ামী লীগ দিতে আসে, আর বিএনপি জামাত নিতে থাকে। কিভাবে জনগণকে শোষণ করবে, কিভাবে কৃষকের পেটে লাথি মারবে, কিভাবে মানুষের সম্পদ কেড়ে নেবে আর বিদেশে পাচার করবে, এটাই হচ্ছে তাদের কাজ। ওই মানি লন্ডারিং করে আমাদের বিরোধী দলের নেত্রী তার ছেলেরা টাকা পাঠিয়েছে। এই প্রথম বাংলাদেশে আমরা সেই টাকা ফেরত এনেছি। গরিবের টাকা নিয়ে গেছে, হজম করতে পারে নাই, টাকা ফিরিয়ে এনেছি, আরো টাকা আমরা ফিরিয়ে আনবো। বিএনপি মুচলেখা দিয়েছিল, রেল ধ্বংস করে দিয়েছিল। আমরা রেল মন্ত্রণালয় তৈরি করেছি। এই কুমিল্লার থেকেই রেল মন্ত্রী করে দিয়েছি আপনাদের। আমরা কুমিল্লাকে সবসময় মন্ত্রিত্ব দিই। আজকে রেলের উন্নয়ন আমরা করে যাচ্ছি। কমিউটার সিস্টেম আমরা করে দেব। ঢাকা থেকে কুমিল্লা যেতে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের 4-5 ঘন্টা এখন আপনারা যাতায়াত করতে পারেন। সারা বাংলাদেশে আমরা রেলের নেটওয়ার্ক তৈরি করছি। রাস্তার উন্নয়নের জন্য ঢাকা চট্টগ্রাম লেন 4 লেনে এখন উন্নতি হচ্ছে। আগামীতে 6 লেনে যাতে উন্নতি হয় তারও ব্যবস্থা আমরা নিচ্ছি। মেঘনা গোমতী সেতুর অবস্থা অত্যন্ত নাজুক ছিল। আমরা সেনাবাহিনীর সহায়তায় সেই মেঘনা গোমতী সেতু মেরামত করেছি এবং নতুন সেতু তৈরি করবার জন্য জাপানের সাথে ইতিমধ্যে আমাদের চুক্তি হয়েছে। আমরা নতুন সেতু করে দিচ্ছি। আমরা দেশের উন্নয়ন চাই। আমরা দেশের মানুষের সার্বিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, সেটাই চাই। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। কৃষির উপর আমরা গবেষণা করছি। পাশাপাশি হাইব্রিড ধান সহ তরি তরকারি ফসল, মাছের উৎপাদন, প্রত্যেকটা উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। আজকাল গ্রামে গঞ্জে হাহাকার নাই। সকলের আয় উপার্জন বৃদ্ধি করেছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 60 থেকে 70% আমরা বৃদ্ধি করে দিয়েছি। প্রায় 1,04,000 শিক্ষকদের আমরা সরকারি চাকরি দিয়েছি প্রাথমিক শিক্ষায়।
26,000 শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা জাতীয়করণ করেছি, শিক্ষকদের সরকারি চাকরি আমরা দিয়েছি। 75 লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান আমরা করে দিয়েছি, প্রায় 4 লক্ষ সরকারি চাকরি আমরা দিয়েছি। প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত যুব মহিলাদের ট্রেনিং সেন্টারের ব্যবস্থা আমরা করে দিয়েছি, বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেওয়া হচ্ছে। আজকে বিদেশে জনশক্তি রপ্তানি হয়। আপনারা জানেন এই বিএনপি জামাতের আমলে কিভাবে মানুষের সাথে ধোঁকা দেওয়া হতো, কিভাবে বিদেশে চাকরি করতে যে মানুষ বিপদে পড়ত। আজকে সেই বিপদ করতে হয় না। আমরা সরকারিভাবে ব্যবস্থা নিয়েছি, অনলাইনে রেজিস্টার করা হয়, অল্প পয়সায় যেতে পারে। আমরা সেই ব্যবস্থা করে জনশক্তি ট্রেনিং দিয়ে রপ্তানি ব্যবস্থা করে দিচ্ছি। প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। এখন আর বিদেশে যাওয়ার জন্য জমি জমা বিক্রি করতে হবে না, বাড়ি ঘর বন্ধক রাখতে হবে না। ওই প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে, ঋণ শোধ করতে পারবে, ফিরে এসে ওই ব্যাংকের থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই সুযোগ আওয়ামী লীগ সরকার দেশের জন্য করে দিয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের সার্বিক উন্নতি করা, আর এই মানুষের উন্নতির জন্যই আমরা কাজ করে যাচ্ছি। একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছি। আমরা দরিদ্র মা বোন তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিচ্ছি। মাতৃত্বকালীন ভাতা আমরা দিচ্ছি। গ্রামে গ্রামে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করে দিচ্ছি চিকিৎসা সেবা পাওয়ার জন্য। আমরা বিভিন্ন জায়গায় মানুষের সেবা পাওয়ার সুযোগ শুধু করে দেয়নি, ওষুধটা যাতে সঠিকভাবে পায় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে দারিদ্র হ্রাস পাচ্ছে। 5 কোটি মানুষ আজকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। আপনারা দেখেছেন যাকে যারা একেবারে হতদরিদ্র ছিল তারা অন্তত প্রতিদিন একজন দিন মজুরও যে টাকা কামাই করে তা দিয়ে দুবেলা খেয়ে পড়ে তার হাতে টাকা থাকে, সেই ব্যবস্থা সেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, এটা আমাদের নির্বাচনী ওয়াদা ছিল। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। প্রায় 4,582টা ইউনিয়ন, 4,582টা ইউনিয়নে ইন্টারনেট সার্ভিস আমরা চালু করে দিয়েছি, তথ্য ও সেবা কেন্দ্র করে দিয়েছি। ওই তথ্য সেবা কেন্দ্রে ইউনিয়নে বসে অনেক ছেলে মেয়ে আজকে কাজ করে 2 পয়সা কামাই করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি পরীক্ষার রেজাল্ট আজকে মোবাইল ফোনের মধ্যে পান। এই মোবাইল ফোন আজকে হাতে হাতে কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার। 96-তে যখন আমরা সরকারে আছি তখনই আমরা এই মোবাইল ফোন আমরা জনগণের কাছে উন্মুক্ত করে দিয়েছিলাম। বিএনপির আমলে যে মোবাইল ফোন 1,30,000 টাকা দাম ছিল, আজকে 1,500-2,000 টাকায়ও মোবাইল ফোন পাওয়া যায়, মানুষ ব্যবহার করতে পারে। মোবাইল ফোন দিয়েছি। এবারে সরকারে আসার পর আমরা গতবারই কম্পিউটারের উপর থেকে ট্যাক্স তুলে দিয়েছিলাম, আর এবার আসার পর আমরা প্রত্যেক স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। 20,000 স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুম আমরা করে দিয়েছি। আজকে কম্পিউটার শিক্ষা দেওয়া, কর্মসংস্থান ব্যবস্থা এবং তথ্য প্রাপ্তি, ইউনিয়নে বসেই আপনি দেশে বিদেশে চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন, যে কোনো তথ্য পেতে পারবেন। পরীক্ষার ফলাফল অনলাইনে পাবেন, মোবাইল ফোনের মধ্যে পাবেন। আমরা ডিজিটাল পদ্ধতিতে টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা, প্রবাসে যারা চাকরি করে টাকা আপনারা দিনের মধ্যে পেয়ে যেতে পারেন, মোবাইল ফোন বা অনলাইনে পেয়ে যান, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এমনকি যারা প্রবাসে চাকরি করে দীর্ঘদিন দেখা নেই, বাবা ভাই বোন অথবা স্বামী স্ত্রী দেখা নেই, আমরা এমন ব্যবস্থা করে দিয়েছি। আজকে এই তথ্য সেবা কেন্দ্রে যে স্কাইপ করে আপনি প্রবাসে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারেন, দেখা করতে পারেন, সেই ব্যবস্থাটাও আওয়ামী লীগ সরকার আপনাদের করে দিয়েছে।
ভাই বোনেরা আমার, একটা দেশকে উন্নতি করতে হলে একদিকে শিক্ষা, অপরদিকে প্রযুক্তি ব্যবহার। কাজে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং ট্রেনিং এর ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ভোকেশনাল ট্রেনিং এবং বিভিন্ন ধরনের ট্রেনিং যাতে বেশি করে পাওয়া যায়, আমাদের যুব সমাজ যাতে কাজ পায়, একদিকে যেমন সেই সুযোগ করেছি, অপরদিকে কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যে ব্যাংকে কোনো জামানত লাগবে না। জামানত ছাড়া যে কোনো একজন যুবক বা যুব মহিলা আপনারা 1 লক্ষ টাকা বিনা জামানতে ঋণ নিতে পারবেন। ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবেন, বা কয়েকজনে মিলে কোম্পানি করে করতে পারবেন, আর জামানত দিয়ে থেকে বেশি টাকা নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আমরা সেই ব্যবস্থাও করে দিয়েছি যাতে স্ব উদ্যোগে কেউ যদি তার কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে, বেকারত্ব দূর করতে পারে, সেটাও যাতে করতে পারেন, আমরা সেই ব্যবস্থা নিয়েছি। কাজে দেশের মানুষের উন্নয়ন এটাই আমাদের লক্ষ্য। কিন্তু আজকে আমরা দুঃখের সঙ্গে দেখি যে আমাদের বিরোধী দল তারা কি কাজ করছে, মানুষ খুন করা, পুলিশ বাহিনী জনগণের সেবা করে, কি অপরাধ তাদের, তারা তো চাকরি করে, তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা। বাসের ড্রাইভার, তাদের তো কোনো অপরাধ নাই, তাদেরকে বাস থেকে নামিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে। সিএনজির ড্রাইভার, গরিব মানুষ, তাদেরকে সিএনজি থেকে নামিয়ে সিএনজিটা পুড়িয়ে দেয়, তাদেরকে পিটিয়ে হত্যা করে অথবা গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে। রিক্সাওয়ালা, তাদেরকে হত্যা করে। তার উপর প্রতিষ্ঠিত আপনারা দেখেছেন কিভাবে একটা শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করে মানুষ হত্যা করলো, আবার হুমকি দেয় যে সারা বাংলাদেশে নাকি এই ব্যবস্থা তারা করবে। আমরা জানি বিএনপি জামাত মানুষ খুন করাই তাদের কাজ, কিন্তু বাংলাদেশের জনগণ ওই খুনিদের দেখতে চায় না, ওই সন্ত্রাসীদের চায় না। কাজে আমি আপনাদের বলবো, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা যাতে থাকে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন তারা এসেছে বাংলাদেশে মানুষের উপর এই অত্যাচার করতে। 2001-এর পর বহু খুন তারা করেছে, বাংলাদেশের মানুষ অনেক সহ্য করেছে। কাজে বিরোধী দলের ব্যক্তিকে বলবো যে আপনি যদি মনে করেন মানুষ হত্যা করে, পুলিশ হত্যা করে, ড্রাইভারকে হত্যা করে, সিএনজি রিক্সাওয়ালা অথবা ছাত্রলীগের যুবলীগের কর্মীকে হত্যা করে আপনি পার পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন না। ওই খুনের দায় দায়িত্ব ওই বিএনপি নেত্রী এবং জামাত তাদের নিতে হবে। যেভাবে ৭৫ জাতির পিতার হত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে করেছি, বিরোধী দলের নেত্রী আপনি এই খুনিদের বাঁচাতে চেষ্টা করেছিলেন, পারেন নাই। আপনার স্বামী বাঁচাতে চেষ্টা করেছিল, পারে নাই। ওই হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হয়েছে। ঠিক একইভাবে যুদ্ধাপরাধীদের বিচার আমরা শুরু করেছি। উনি যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য আজকে মানুষ খুন করছে, সারা দেশে সন্ত্রাসী তাণ্ডব শুরু করেছে। আমি বিরোধী দলের নেত্রীকে বলবো এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে, রায় দেওয়া শুরু হয়েছে। এই বিচার বাংলার মাটিতে হবেই হবে, আপনি বন্ধ করতে পারবেন না। কাজে এই দেশে কোন যুদ্ধাপরাধীদের স্থান নাই, তাদের বিচার করে বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ কলঙ্ক মুক্ত করব। এই যুদ্ধাপরাধীদের বিচারের কাজে বাধা দেওয়ার জন্য আজকে বিএনপি জামাত হরতালে নামে মানুষ খুন করছে। যদি দেশবাসীকে ব্যাপারে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন চিনিমিনি খেলতে না পারে। ভাই ও বোনেরা আমার, আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। আজকে যখন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষার সময় হরতাল ডেকে ডেকে বারবার পরীক্ষায় বাধাগ্রস্ত করছে কেন? আমি বিএনপি নেত্রীকে জিজ্ঞাসা করি
ছেলেমেয়েরা পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, আপনি বাধা দেন কেন? অবশ্যই একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো, আপনারা জানেন বোধ হয়, যিনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, দর্শক আপনারা সরাসরি দেখছেন কুমিল্লা টাউন হলে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহাসমাবেশ চলছে।